স্যার, সার্ভাইক্যাল মাইলোপ্যাথি এই টার্মটাও আমাদের কাছে খুবই নতুন, কারণ হয়তোবা সমস্যাগুলো আমরা বলতে পারবো কিন্তু টার্মটার সাথে আমরা পরিচিত নই। আমরা একটু আপনার কাছ থেকে বিস্তারিত শুনি। সার্ভাইক্যাল মাইলোপ্যাথি, সার্ভাইক্যাল মানে ঘাড়, ঘাড়ে মাইলোপ্যাথি মানে নার্ভ শুকিয়ে যাওয়া, প্যাথি মানে নষ্ট হয়ে যাওয়া, শুকিয়ে যাওয়া, প্যাথি হয়ে যাওয়া, মানে আমাদের ব্রেন থেকে স্পাইনাল কর্ডের ভিতর দিয়ে স্পাইনাল কর্ডটা ঘাড় হয়ে পিঠ হয়ে একেবারে নিচে চলে গিয়েছে। তো ঘাড়ে যদি কোনো কারণে সার্ভাইক্যাল কর্ড যে নার্ভ মানে নার্ভাস টিস্যুগুলা চাপ খেয়ে থাকে দীর্ঘমেয়াদী, কম্প্রেশন থাকে বা প্রদাহ হয় দীর্ঘমেয়াদী, সেটা অনেক কারণে আছে, কারণগুলো আমরা পরে আসতেছি। তখন সে নার্ভগুলা ড্যামেজ হয়ে যায় বা সেল ডেথ হয়, তখন রুগী আপনার এই রোগটা হয়। আমরা যখন এমআরআই করি, মাইলোগ্রাম করি, মাইলোগ্রামটা উঠে গিয়েছে, আমরা এমআরআই মাধ্যমে বাংলাদেশে উই ক্যান ডিটেক্ট, জি দেখা যায় যে সার্ভাইক্যাল মাইলোপ্যাথি হয়েছে। রুগীর কি কমপ্লেইন? রুগীর ঘাড় ব্যথা হবে, রুগীর হাত পা, চার হাত পা অবশ হয়ে যেতে পারে বা হালকা অবশ হতে পারে, রুগী ব্যালেন্স পাবে না, হাঁটতে চলতে ফিরতে সে পড়ে যায়, রুগী ঘাড় ব্যথা, হাতে ব্যথা, অবশ বা একটা আঙ্গুল অবশ, বা রুগী শক্তি কম পাচ্ছে, শরীর ভার লাগতেছে, বা রুগী অ্যাংজাইটিতে ভুগতেছে, ব্যালেন্সের সমস্যা হচ্ছে যেটা বললাম, প্রস্রাব পায়খানা প্রবলেম দেখা দিতেছে, এই জাতীয় কমপ্লেইন রুগীর হয়তো আসবে। কিন্তু এই যে সার্ভাইক্যাল মাইলোপ্যাথি এই টার্মটা আসলে একেবারে লাস্ট টার্ম, মানে ঘাড়ের যখন এই মাইলোপ্যাথিটা হয় একদিনও হয় না। আচ্ছা, এটা সাধারণত সার্ভাইক্যাল ডিস্ক প্রোলাপস, যদি ঘাড়ের ডিস্ক প্রোলাপস রুগী থাকে দিয়ে ওষুধ খেয়ে খেয়ে ম্যানেজ করলো, প্রপার ফিজিওথেরাপি চিকিৎসা নিল না বা প্রপার ডাক্তারের কাছে গেল না, তারপরে হচ্ছে যদি কোনো রোড অ্যাক্সিডেন্ট হলো তা থেকে হতে পারে, সিভিয়ার ইনফেকশন তা থেকে হতে পারে, দীর্ঘমেয়াদী যদি রোগ ভুগতে থাকে, তখন আস্তে আস্তে এই রোগগুলা আপনার দেখা দেয়, এই সার্ভাইক্যাল মাইলোপ্যাথি। এবং এটা অনেক ক্ষেত্রে রুগী খারাপ হতে হতে রুগী মারাও যেতে পারে, মানে যেটা বলে না মানে গলায় ফাঁস দিলে যে ঘটনা ঘটে, সেম কেসটা এই মাইলোপ্যাথিতে হয়। আস্তে 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 মানে ফার্স্ট দেওয়া তবে ইনস্ট্যান্ট, আর ইট উইল টেকস টাইম, মোর দেন মান্থ বা ইয়ার লাগে। আস্তে 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 নার্ভ কম্প্রেস হয়ে সে যখন তার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে ব্রেনের সাথে ভাইটাল অর্গানের যোগাযোগ বন্ধ হয়ে যায়, তখন তো মারা যাবে। যেমন হার্ট বা ফুসফুস কাজ করবে না, তখন কিন্তু মারা যেতে পারে। এটা একটা মারাত্মক ডিজিজ, একদিন হয় না। এবং এটার ক্ষেত্রে আমরা বেশিরভাগ ডিস্ক প্রলাপস রোগীগুলা দেখি। এই জন্য সবাইকে সচেতন করতে চাই যে ঘাড় ব্যথা হলে বসে না থেকে চিকিৎসককে দেখাতে হবে। ঘাড় ফুটানো, মাসাজ করা বা বিভিন্ন বাচ্চাদের দিয়ে টিপানো বা বিউটি পার্লারে গিয়ে অনেকে আসে না বা মহিলারা মেসেজ করে, আবার অনেকে দুইটা বালিশ ব্যবহার করে, অনেকে সামনে ঝুঁকে ঝুঁকে কম্পিউটার চালায়, মোবাইল ফোন চালায়, যে ঝুঁকে ঝুঁকে, তখন এই ডিস্ক প্রলাপস থেকে মাইলোপ্যাথি রোগ হতে পারে। তারপরে হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট, পড়ে গেলে উঁচু বালিশের ব্যবহার, তো এইগুলো আমাদের সচেতন হতে হবে। আমরা এই টার্মটা সচেতনতা মূলত আমাদের মূল কাজ, কারণ হচ্ছে এই রোগের লাস্ট পর্যন্ত আমাদের সার্ভাইক্যাল সার্জারি প্রয়োজন হয়, সার্জনের হেল্প নিতে হয়। আচ্ছা, সার্জারি করে দেন আবার আপনাকে অ্যাডভান্স পুনর্বাসন ফিজিওথেরাপি চিকিৎসা করতে হয়। শুধু সার্জারি করে দিলে আপনার রোগী ভালো হবে না, তাকে আবার রিভেলেট করতে 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 2-3 মাস লাগে, তখন সে আবার হাঁটা চলাফেরা করতে পারে। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারছি যে স্যার সঠিক সময়ের সঠিক একটা সিদ্ধান্ত আমাদেরকে পারে এই সমস্যা থেকে সমাধান করতে এবং প্রিভেনশন, এবং এই রোগটা যেন না হয়। আর হয়ে গেল, আমরা বললাম যদি হয়ে যায় আমরা জেনে রাখলাম সবাই, এটা হয়তো অনেক ক্ষেত্রে অপারেশন লাগে এবং পোস্ট অপারেটিভ ফিজিওথেরাপি চিকিৎসা প্রয়োজন আছে। অনেক ধন্যবাদ স্যার। আপনাকে অনেক ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।